কয় আমি আজকে রোটে বইয়া ছাত্রগোর সাথে নামাজ পড়বো। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি ছাত্রগোর সাথেই নামাজ পড়েন, সব জায়গায় আল্লাহর জায়গা, যেখানে বই নামাজ পড়বেন আল্লাহ আপনার নামাজ কবুল করবো। ভাই হ্যাঁ আজকে আমি নামাজ পড়বো। আমি এবার বললাম কি আপনার পাঞ্জাবি পায়জামা এটি সব ওখানে রেডি করা আছে, আপনি নামাজ পড়েন, ঠিক আছে সমস্যা নাই। তারপর আমার বলা দূর যে আমি তো রুটে ঘাটে থাকি, কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না, তুমি এই ছেলে দুইটা নিয়ে তারপরে থাকবা। এবার আমি বললাম কি আপনি এইসব কথা কেন বলেন, আপনি এসব আজে বাজে কথা বললেন না, এই আজে বাজে কথা শুনতে ভালো লাগে না। এই বইলা তারপরে 9টা বাজে দরজা সামনে যখন গেছে কখনো আমারে বলে যে ই করছে, আমি যাই, আমি কই আচ্ছা যান তাড়াতাড়ি আইসেন, কয় আচ্ছা ঠিক আছে। কিন্তু তারপর আর সে আমার বাসায় আর জীবিত ফেরত আসে নাই। তারপর তার নিয়ে আসি যাত্রাবাড়িগুলো নিয়ে যাই লাশ। আর আমার স্বামী যে এইভাবে চলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই। মনে করেন আমরা 3 বেলা পর 1 বেলা খাইলো, মনে করেন আমরা অনেক সুখী ছিলাম আমার স্বামীকে নিয়ে। মনে করেন আমার স্বামী মনে করেন আমার কোনোদিনও এক রাত কোনো জায়গায় রয় নাই। আর আজকে মনে করেন 1 মাস 22 দিন হয়ে গেছে আমার স্বামী আমাকে ছাড়া মনে করেন দেশে রয়েছে। আমরা এরকম কাঁচা শিশু 2-1টার, কোলের শিশু 2-1টার আল্লাহর উপর ভরসা করে আমরা দায়িত্ব নিয়েছি। আপনার শিশুরও দায়িত্ব আমরা নিলাম আল্লাহ। আসসালামু আলাইকুম। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে, দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে হাজার হাজার মানুষের রক্তের প্রয়োজন হয়েছে। সবথেকে বেশি নিহত হয়েছে, আহত হয়েছে শিক্ষার্থীরা, যারা আন্দোলন শুরু করেছে, যাদের অবদান দেশের জন্য সবথেকে বেশি। সুপ্রদর্শক, তারপর সাংবাদিক, বুদ্ধিজীবী, অসংখ্য মানুষ তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন। এই ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য জীবন দিয়েছেন সাংবাদিক মেহেদী হাসান। মেহেদী হাসানের পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আর্থিক অনুদান এবং তার বাচ্চাকে সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন জামাত। এছাড়াও সাথে ছিলেন আরেকজন শহীদের পরিবার। এ সময় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। সুপ্রদর্শক, এছাড়াও মেহেদী হাসানকে নির্মমভাবে হত্যার ঘটনা বর্ণনা করেছেন তার স্ত্রী। আমরা উভয়ের বক্তব্য শুনে আসব, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত, উপস্থিত আছেন ডাক্তার শফিকুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ। আজকে মূলত বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নির্দেশন এবং তার পরিকল্পনার আলোকে শুরু থেকেই আমরা শহীদ পরিবার এবং আহত যারা চিকিৎসাধীন আছেন তাদের খোঁজখবর, তাদের পাশে দাঁড়ানো, সহমর্মিতা, তাদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে কিছুটা দুনিয়াবী দৃষ্টিতে যতটুকু সহযোগিতা করা যায় সেটার অংশ হিসাবেই আজকে 2 পরিবার তাদেরকে নিয়ে আমরা এখানে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এ পর্যায়ে বাকি প্রোগ্রামের বিষয় পরিচালনা করার জন্য আমাদের শ্রদ্ধেয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওই পরিবারের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত কথা বলে আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে শ্রদ্ধেয় আমিরে জামাতকে শহীদ পরিবারের সাথে পরবর্তী কথা পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরই পরিবারের একজন শহীদ সদস্য, তার পরিবার এবং আমাদের ভাই শহীদ জাহাঙ্গীরের পরিবার, 2টি পরিবার ইতিমধ্যেই আপনারা জেনেছেন এখানে হাজির হয়েছে। আমরা সবাই কথা বলার আগে আমি শহীদ পরিবারের পক্ষ থেকে কাউকে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই মেহেদী হাসানের পরিবার, তাদের পক্ষ থেকে কেউ যদি একটু বলেন, আমরা একটু তাদের কথাগুলো শুনতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাত্রাবাড়িতে আমার হাজব্যান্ডকে তো নির্মমভাবে মারা হয়েছিল, ওর শরীরে তো অনেকগুলো গুলিও পাওয়া গেছে। এখন আমি আপনাদের কাছে হেল্প চাইতেছি, বা আমার হাজব্যান্ডের হত্যাকারী যেন আমি একটু হলেও দেখতে পারি যে আমার 2 সন্তানের বাবা, ওদের ভবিষ্যৎ কিন্তু এখনো শুরুই হয় নাই, ওরা মায়েরা কি শান্তিটা পাইলো। আমি ওর হত্যার বিচার চাই, আপনারা আমাকে হেল্প করবেন, কারণ আমি কিছু চিনি না, জানি না। আপনাদের কাছে এই একটা অনুরোধ থাকলো যে ওর হত্যার জন্য একটা বিচার হয়।
এখন পোস্টমর্টমের রিপোর্ট তো আমি পাইনি। এখন কান কোথায় অনেকের কাছে শুনি 51টা 58টা মানে ছিটাগুলি সহ অনেকগুলো গুলি লাগছে, এবং ওর বুকে তো বুট জুতার পায়ের ছাপও ছিল। ওকে শুধু গুলি করেই তো ক্ষিপ্ত থাকে না, ওর বুকে অনেকগুলা মানে পাড়ানোর ছাপও ছিল। জি, জি, পাড়ানোর ছাপ আমি পাইছি ওখানে। আর কি, আপনারা একটু দেখবেন যেন ওর সুষ্ঠু বিচার হয়। জি, 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 ইনশাল্লাহ। জি, এ পর্যায়ে আমাদের শহীদ জাহাঙ্গীর ভাইয়ের স্ত্রী একটু কথা বলার জন্য অনুরোধ করছি। একটু জোরে বলেন, কাছে নিয়ে বলেন। আসসালামু আলাইকুম। আমার স্বামী সকালে 9টা বাজে বাসা দিয়ে বের হয়েছে। আমাকে বলছে যে আমি তো ভ্যান চালাই। তারপর বলছে আমি যে যাত্রাবাড়ি যাব তরকারি আনার জন্য। আমার এই বড় ছেলের কাছে 50 টাকা দিয়ে আসছে এই ছোট ছেলের চুল কাটানোর জন্য। আর যখন বড় ছেলেরে বলছে যে ছোট ছেলের চুল কাটানোর জন্য, আমি বলছি যে না, আজকে বড় ছেলে চুল কাটাবেন, আজকে আপনি যাইয়া ছেলের চুল কাটাই নিয়ে আসবেন। তারপর হে বললো যে না, আমি বাইরে যাব। আজকে আমি সকালবেলা আমি আজকে রোটে বইয়া ছাত্রগোর সাথে নামাজ পড়বো। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি ছাত্রগোর সাথেই নামাজ পড়েন। সব জায়গায় আল্লাহর জায়গা, যেখানে বই নামাজ পড়বেন আল্লাহ আপনার নামাজ কবুল করবো। আজকে আমি নামাজ পড়বো। আমি এবার বললাম কি, আপনার পাঞ্জাবি পায়জামা এটি সব ওখানে রেডি করা আছে, আপনি নামাজ পড়েন, ঠিক আছে, সমস্যা নাই। তারপরে এইটা কইয়া পরে আমার সাথে 9টা বাজে খাবার হয়েছে। আমি বলি হ্যাঁ খাবার হয়েছে। আমার না খিদে লাগছে, আমাকে ভাত দাও। তারপর আমি আমার এই ছোটো ছেলেকে নিয়ে তারপরে ভাত খাইতে বইছি। তারপর আমার স্বামীরও ভাত দিছি, আমিও ভাত খাইতেছি, আর এই বাচ্চারও ভাত দিছি। তারপর আমার স্বামীর পাতে মুরগি রান্না করছে, এই গোস্ত উঠাইয়া দিছি। আমার স্বামী গোস্ত খায় নাই, একটু করে গোস্ত খাইছে। এই ছেলের পাতে উঠাইয়া দিছি, আমার পাতে উঠাইতেছে। আমার গোস্ত খাইতে ভালো লাগে না, তুমি আমার জন্য একটু শাক ভাজি করতে পারতা না? আমি কি বাজারে গেছি, শাক তো পাই নাই। আচ্ছা তাই আমি আজকে যাত্রাবাড়ি যাবো, যাই আমি শাক পাতা নিয়ে আসবো, তরু তরকারি নিয়ে আসবো। কয়দিন তোমার তো কাজ হয় না, আমরা তো একদিন কাজ না করলে আরেকদিন খাইতে খাবার পাই না। এবার আমি বললাম যে এই গ্যাঞ্জামের মধ্যে আপনার যাত্রাবাড়ি যাইতে হইবে না। জামু, যদি কপালে মরণ থাকে মরবো, এই লেগে ভয় করে কোনো লাভ নাই, আজকে আমি যাত্রাবাড়ি যাবো। এই কইয়া তারপরে ওই ভাত ওই এক টুকরা গোস্ত দিয়ে খাইছে, আর গোস্ত আমার পাতে উড়িয়ে দিছে, ছেলের পাতে উড়িয়ে দিয়েছে। আমি বললাম কি, আপনার একটা জিনিস দিলে খান না? আচ্ছা তোমরা খাও। তারপর আবার বলা ছিল যে আমি তো রুটে ঘাটে থাকি, কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না, তুমি এই ছেলে দুইটা নিয়ে তারপরে থাকবা। এবার আমি বললাম কি, আপনি এইসব কথা কেন বলেন? আপনি এইসব আজে বাজে কথা বললেন না, এই আজে বাজে কথা শুনতে ভালো লাগে না। এই বইলা তারপরে 9টা বাজে দরজা সামনে যখন গেছে, কখনো আমারে বলে যে করছে, আমি যাই। আমি কই আচ্ছা যান, তাড়াতাড়ি আইসেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু তারপর আর সে আমার বাসায় আর জীবিত ফেরত আসে নাই। তারপর তার নিয়ে আসি, যাত্রাবাড়িগুলো নিয়ে যাই। লাশ 11টা 11:30 বাজে আমার স্বামীর মোবাইল দিয়েই একটা লোকে ফোন কইরা আমাকে বলে, প্রথম ফোন দিয়েছে আমার ননদের কাছে। আমার ননদের কাছে ফোন দিয়েছে, দিয়ে হের কাছে ডাইরেক্ট বলছে যে আপনার ভাই গুলি খেয়ে মারা গেছে। আমার ননদে থাকে গ্রামে, দেশের বাড়ি বরিশাল। তারপর ওই কথাটা হই না, অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর মেয়ে ফোনটা ধরছে, দইরে বলে যে আপনার এটা আজে বাজে কি কথা বলেন, সকাল 8টা বাজে আমার মামা আমার মার সাথে কথা বলছে। এবার কি করছে, এইভাবে এমন কথা বলে। এবার কি না, গুল্লি খাইছে, আহত হয়েছে, তার তোমরা নিয়ে যাও। এরপরে হেয়ার কাছে আর ফোন দেয় না। এরপর বললো যে আমি তো থাকি গ্রামের বাড়ি, আমি কিভাবে যাব? দেখেন ওখানে সুজন লাইজু নামে সেভ করা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দেন। তারপরে খুঁজতে আমার নাম্বারটা পাইছে বুঝি, সেই লোকে পাইয়া তারপরে ওই লোকে আমার কাছে ফোন দিয়েছে। পরে আমি দেখি মোবাইলটা বের করে দেখি যে আমার স্বামীর নাম্বার। তারপর আমি ফোনটা রিসিভ করে হ্যালো বলছি, যখন দেখি অন্য মানুষের কণ্ঠ। তারপর আমি বললাম যে আপনি কি? এটা কার নাম্বার? আমি বলি আমার স্বামীর নাম্বার। তারপর করছে, আপনার স্বামী যাত্রাবাড়ি গুলি খেয়েছে, আপনি আপনার স্বামীর নেন আইয়া। আমি পরে আমি চেক করে দিয়ে বললাম যে আপনি কি কর, আমার সুস্থ স্বামী বাসা দিয়ে বের হয়েছে, আমার স্বামী গুলি খেয়েছে হয়ে এই যে বলছে। পরে আমি আমার ছেলেরে বলি, সুজন তোমার বাবা বলে গুলি খেয়েছে, যাত্রাবাড়ি আছে, তাড়াতাড়ি চলো। তারপর আমার ছেলে বলে কি বলো মা? আমি হ্যাঁ আমার বাবা গুলি খেয়েছে। তারপর ছেলে বললো, আমি এই দেখো তোমার বাবার নাম্বার দিয়েই আমার কাছে এক লোকে ফোন দিয়েছে। তারপর আমার ওই বড় ছেলে আবার ফোন দিয়েছে ওই নাম্বার, আর বাবার নাম্বারই ফোন দিয়েছে। আমার বড় ছেলের কাছে ওইটা বলছে। তারপর মনে করেন রার বা কৃষ্ণানের লগেই থাকে। আমার ওই ছেলে বলে যে মা তোমার যাইতে হবে না, আমি অনেক কান্না করতেছি। আমার আশেপাশের লোক সবাই দৌড়ে আসছে পরে। তারপর আমার ছেলে বলে তোমার মায়ের কান্না করে গেলে, আমার আব্বু বলে গুলি খাইছে। এবার আপনি চিন্তা করেন না, হাতে পায়ে কোনো গুলি লাগছে, যান যাইয়ে নিয়ে আসেন যাইয়া। তারপর আমি ছেলে আমার বলে যে না তোমার যাইতে হবে না, আমি যাই আমার আব্বুকে নিয়ে আসবো। আমি কই না আমি যাবো, আমি তোমার আব্বুরে দেখবো, এর লাগে কথা না বললাম ভালো লাগবে না, আমি বাসায় থাকতে পারবো না। তারপরে গেছি যাইয়া, তারপর রোডে বের হয়েছি।
বের হয়েছি পরে কোনো রিস্কাওয়ালা যাত্রাবাড়ি আসতে চায় না গ্যাঞ্জামের কারণে। তারপরে সাইডে রিস্কার পরে আরেকটা রিস্কাওয়ালা পরে শিখে আমি কই কি ভাই একটু লন, আমার স্বামী না যাত্রাবাড়ি গুলি খাইছে, আমার স্বামী রেজাই আমার আনতে হইবে, আপনি একটু লন, আপনার কোনো সমস্যা হবে না, আমি আছি। তারপর ওই রিস্কাওয়ালাটা আমার লইয়া গেছে। তারপর তো যাইয়ে দেখি কি একটা দোকানে নিয়ে ফার্মেসির ভিতরে রাখছে, ফার্মেসির শাটার ফালানো পরে এবার আমি যাই ওখানে খারাইছি, এবার আমার না সাইডে সরাই দিয়েছে, কয় কি তুমি ঢোকো, আমার ছেলেরে কয়। আমার ছেলে তো ভাবছে যে আমার বাবা গুলি খাইছে। তারপর আমার ছেলে ঢুকছে, আমি এখন বাড়ির পাশে রোডের কিনারে বসে কান্না করতে আসি। তারপর আমার ছেলে ওই ভিতরে ডুইকাই দেখে বাবা বিছানার চাদর দিয়ে পেছাই রেখে দিয়েছে। আমার ছেলে অবস্থায় দেখে একটা চিৎকার মারছে, চিৎকার আমি বাইরে গুনে শুনছি, শোনার পরে তারপরে আমিও চিৎকার মারছি, চিৎকার মারিয়া তারপর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছি। তারপর ওখানে ফ্যামিলি বাসা ছিল, এরা এসে আমার নিয়ে গেছে অনেক লোকেরা ভিতরে। এখন আমার ছেলে ওখানে বই কান্না করে, আমি ভিতরে বই কান্না করি। এখন ওই ফার্মেসিওয়ালা বলে আবার ওখানে লোকেরা হুমকি দিয়েছে যে তোমরা তাড়াতাড়ি ফার্মেসি বন্ধ করো, না হলে তোমার ফার্মেসিতে আগুন ধরাই দেবো। তারপরে ফার্মেসিওয়ালাই বলতে আছে আপনারা কান্না করেন, পরে আগে আপনার স্বামীকে নিয়ে যান, নাহলে আপনার স্বামীকে আমরা রাখতে পারবো না, শেষ আপনিও পাইবেন না, আমরা রাখতে পারবো না। তারপরে এখন কি করবে, ছেলে কোনো জায়গায় ভ্যান গাড়ি পায় না, এরপর অনেক কষ্ট করে একটা ভ্যান নিয়ে আসছে। আর সেই ভ্যানে কইরা আমার স্বামীর মাঝখানে শোয়াইছে ভ্যানে, আমার ছেলে বসে এক সাইডে, আমি বসে এক সাইডে। আমার বুকের ভিতরে জানেন না একটা পাথর চাপা দিয়া তারপর আমার স্বামীকে নিয়ে তারপর আমি বাসায় আসছি। বাসায় আইসা মনে করেন অনেক লোক আমার বাসার সামনে জড়ো হয়ে গেছে। তারপরে আমার স্বামীর কি করবো, সবাই কয় কি বাইরের এখানে রাখো, আমি কই না, আমার স্বামী সকালে 9টা বাজে বাইরে এসে, ভালো মানুষ সুস্থ মানুষ, আমার স্বামীর বাইরে রাখবো কি লেগে, আমার স্বামীর ভিতরে আমার স্বামী ভিতরে বইয়ে ঘুমাইবো খাটে। এবার সবাই কয় না নিচে শোয়াইছি। পরে জানেন না আমার রুম বাইসা গেছে, একটা বিছানার চাদর সব তো চুপ হয়েই গেছে, রুমও আমার মনে করেন বাইসা গেছে। এখনো আমার ওয়ার্ডরোবের থাগের ভিতরে আমার স্বামীর রক্ত, তাজা রক্ত এখনো আছে জানেন না। আমার স্বামীর গায়ে যে জামা ছিল সেই জামা খুললে তারপরে মাথায় পেনছে, এখানে গুলি লাগছে, আমার স্বামীর কিলো সব বলে বাইরে গেছে। অনেক লোকে আমারে বলছে, এরপরে কি করবো জানেন না, অনেক পোলাপান আসছে আমার স্বামীকে নিতে। তারপর আমার ছেলে বললো যে না, আমার বাবাকে এখন দিব না, আমার বাবাকে কয় কি তোমরা দাও, তোমার বাবাকে নিয়ে মিছিল করবো, তোমরা অনেক টাকা পাবা। এবার আমার ছেলে কয় না, আমার বাবাকে গোসল করাইয়া তারপরে জানাজা দিয়ে তারপরে দিব, এই কইয়া তারপরে মনে করেন আমার স্বামীকে নিয়ে আমরা দেশে চলে গেছি। তারপরে মনে করেন 2 ঘন্টা পরে আমার বাসার ভিতরে অনেক লোকজন ঢুকে আমার বাসা ভাঙচুর করছে, আমার ঘরে মাল জিনিস সব ভাঙচুর করছে। তারপরে তো মনে করেন আমার স্বামীকে নিয়ে পরে দেশে নিয়ে মনে করেন দাফন দিয়েছি। যে কালে মনে করেন আমার ছেলে একটু পর এই ছেলে আসে, আমার 3 বছরের ছেলে আইসা বলে মা বাবা কই, আমি বলি যে তোমার বাবা দেশে, কই বাবা দেশে, আমি কই তোমার বাবা দেশে। কোন এই কথা আমি কিভাবে শুনবো আমার ছেলে এইভাবে প্রশ্ন করে, এই প্রশ্ন যে সময় করে সেই সময় তো মন চায় যে আমি আত্মহত্যা হয়ে মরে যাই। আমার এই ছেলের কষ্ট আমার আর ভালো লাগে না। আমার বড় ছেলেও মনে করেন এতটা খাওয়া দাওয়া করে না, শরীরের প্রতি কোনো যত্ন নেই না। বাবা চলে যাওয়ার পরে কয় মা বাবা আমার শেষ টাকা দিয়ে গেছে আমার বাড়ির চুল কাটানোর জন্য। আমি আর কি বলবো, আমার স্বামী এমন অবস্থায় আমার রেখে গেছে। আর আমার স্বামী যে এইভাবে চলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই। মনে করেন আমরা 3 বেলা পরে 1 বেলা খাইলো, মনে করেন আমরা অনেক সুখী ছিলাম আমার স্বামীকে নিয়ে। মনে করেন আমার স্বামী মনে করেন আমার কোনোদিনও এক রাত কোনো জায়গায় রয় নাই। আর আজকে মনে করেন 1 মাস 22 দিন হয়ে গেছে আমার স্বামী আমাকে ছাড়া মনে করেন দেশে রয়েছে। আর আমি আমার স্বামীর দাফন করে 3 দিনের দিন মনে করেন আমি ঢাকা চলে আইছি। আমার মনে করেন বাড়িতে এখন থাকার মতো একটা ঘরও নাই যে আমি আমার ছেলে মেয়েরে লই আমার স্বামীর কাছে আমি একটু থাকবো কয়দিন, এমন কোনো আমার নাই। আমি কি করবো কোন, বাধ্যতামূলক আমার ঢাকা আসতে হয়েছে। আইসা দেখি আমার রুমের সব ভাঙচুর, সব এলোমেলো হয়ে রয়েছে, দরজা ভাঙ্গা 2 খণ্ড কইরা ফেলাইছে। আমি তো এরপর কি করবো আমার এই ছেলে মেয়ে নিয়ে এখন আমি মনে করেন ঢাকা থাকি। কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামীকে যে পুলিশে গুলি করে মারছে আমি আর শাস্তি চাই, আর যে এই পুলিশের গুলি করার অর্ডার দিছে তারও আমি শাস্তি চাই। আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ, আপনারা আমার একটুকে আমার হেল্প করবেন। আর মনে করেন আমার একটা 3 বছরের বাচ্চা আছে, মনে করেন তো কিছু বুঝে না, আর তো ভবিষ্যৎ এখন তো শুরুই হয়। কারণ আমি এবার এর কিভাবে মানুষ করবো বাপ ছাড়া। আমিও তো মনে করেন এখন একবারে অসহায় হয়ে গেছে, আমার স্বামীকে হারাইয়া আমার সন্তান 2টাও অসহায় হয়ে গেছে। আর আমার আপনার কাছে একটাই অনুরোধ, আমার একটা অনুরোধ আছে আপনার কাছে, আমার স্বামীরে মনে করেন পুলিশে গুলি করে মারছে, আমার স্বামী মনে করেন দেশের জন্য রক্ত দিছে, আমার স্বামীর জন্য মুক্তিযোদ্ধার খাতায় যেন তার নামটা যে ওঠে, এইটাই আপনার কাছে অনুরোধ। আমার স্বামী আপনি দেশের জন্য যুদ্ধ করে পান্ডারে হারাইছে, আর আমার আজকে মনে করেন আমার স্বামী আমার একবারে অসহায় করে দিয়ে গেছে, আর আমার সন্তান 2টারে। এই নাই আপনার কাছে অনুরোধ, আর কি বলবো আপনার কাছে, আর বলার মতো ভাষা আমার নাই।
আমি আমার স্বামীর হারাই অনেক নিঃস্ব হয়ে গেছি, জানেন না। আমার স্বামীর লইয়া আমি কোনোদিনও, আমার স্বামী আমার ছাড়া কোনোদিন কোনো জায়গায় এক রাত রই নাই, আর আমি হারে ছাড়া কোনোদিন এক রাত রই নাই। জেনে গেছি দুজন একসাথে গেছি, একসাথে থাকছি। আজ মনে করেন এই কতদিন হয়েছে আমাকে ছাড়া হয়ে থাকতে আছে। এইটা মনে করেন আমি ভাবতেই পারি না যে এইভাবে আমার স্বামী চলে যাইবো। যে সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের শহীদ সাংবাদিক মেহেদী হাসান এবং জাহাঙ্গীর ভাইয়ের সহধর্মিনী দুইজনের অত্যন্ত মর্মস্পর্শী বর্ণনা আমরা শুনেছি। আমরা আশা করি যে তাদের এই আকুল আবেদন বর্তমান সময়ে যারা দায়িত্বে আছেন এবং দেশ পরিচালনায় ভবিষ্যতে যারা দায়িত্ব পালন করবেন এ বিষয়ে তারা নজরে রাখবেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত মহানগরীর সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, মহানগরীর নায়েবে আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন সহ সম্মানিত নেতৃবৃন্দ, যাদের জন্য আজকের এই আয়োজন, আমাদের এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যারা নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে ত্যাগ এবং কোরবানির যে নজরানা পেশ করেছেন, আমাদের শহীদ মেহেদী হাসান, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক হিসেবে যিনি দায়িত্ব পালন করছিলেন এবং চলমান আন্দোলনে এ দেশকে মুক্ত করার জন্য, ফ্যাসিবাদী চক্রের হাত থেকে জাতিকে উদ্ধার করার জন্য যারা ময়দানে রাজপথে ভূমিকা পালন করেছিলেন, নিজেদের বিবেকের টানে দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের শহীদ জাহাঙ্গীর ভাইয়ের সম্মানিত গর্বিত পরিবারের সদস্যবৃন্দ, সহধর্মিনী সহ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি আমিরে জামাত মূল কথা বলবেন। আমরা আজকে দাবি জানাতে চাই, প্রায় হাজারেরও অধিক শহীদ হয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এদেশের মানুষের মুক্তির জন্য, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছেন। যারা জীবন দিয়েছেন সেই সমস্ত শহীদদেরকে বাংলাদেশের গর্বিত সন্তান এবং শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে খেতাব দেওয়া হোক। প্রত্যেকটি শহীদ পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমিরি জামাতের নির্দেশনায় গোটা বাংলাদেশেই একটা পরিমাণ আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য এবং তাদের পুনর্বাসনের জন্যও আমিরি জামাতের পক্ষ থেকে সারা বাংলাদেশেই জামাত ইসলামীর নিজ নিজ এলাকায় নেতা এবং কর্মী দায়িত্বশীল ভাইরা সেটা পদক্ষেপ নিচ্ছেন। এটা জামাতের কার্যক্রম, এটা আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে। শহীদ জাহাঙ্গীরের স্ত্রী তিনি তার আকুতি ব্যক্ত করেছেন যে আমার স্বল্প আয়ের এই স্বামী, আমরা খাই না, আমরা সুখের সংসারে ছিলাম, একবেলা খেলেও আমরা সুখে ছিলাম, এখন এই শূন্যতা আমাদেরকে কষ্ট দেয়, পীড়া দেয়, তার সাথে আমরাও এক্সট্রার অংশীদার। তিনি বলেছেন বাড়িতে তাদের মাথা গুজার কোনো ঠাঁই নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, ঢাকায়ও নিজস্ব কোনো থাকার জায়গা নাই। স্বামীর কষ্টের সংসারে সবর করে তারা চলতেন। ছেলেটাকে এক চোখ দেখে নিলাম, সেও যে খুব বড় হয়েছে বিষয়টা এমনও না, আরেকজন তো এখনো কুলের কাঁচা শিশু। তিনি কাঁচা শিশুটাকে নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন যে একে মানুষ করবেন কিভাবে।
বোন, আপনার স্বামী জাতির জন্য জীবন দিয়েছে, এই জাতির দায়িত্ব আছে আপনার পরিবারের প্রতি। আমরা আশা করব সরকার এই সমস্ত বিষয়ে নজর দেবে, কিন্তু সরকারের দিকে চেয়েই আমরা বসে থাকতে পারি না, আমাদেরও কিছু দায় আছে। যেহেতু আমরা সকলেই মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম, এবং জুলুমের কালো ছায়া সরিয়ে ফেলার জন্য এই লড়াই ছিল। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন বা দেখেছেন, আমরা শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কষ্টের অংশীদার হওয়ার চেষ্টা করছি। আমরা এরকম কাঁচা শিশু দুই একটার, কুলের শিশু দুই একটার আল্লাহর উপর ভরসা করে আমরা দায়িত্ব নিয়েছি। আপনার শিশুরও দায়িত্ব আমরা নিলাম আল্লাহ ভরসা। এই শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বেঁচে থাকা, বেড়ে ওঠা, মানুষ হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন, আর আর্থিক প্রয়োজনটা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন। আমরা আশা করব শুধু এই পরিবার নয়, এইরকম যতগুলো পরিবার অসহায় হয়ে পড়েছে, সরকার অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ব্যাপারটা অ্যাড্রেস করবে, দেখবে। বিচারের ব্যাপারে ওনারা সহায়তা চেয়েছেন। বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের অবস্থান থেকে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শুধু আপনারা না, এরকম যারাই এই ঘটনার ভিকটিম, আমরা যাদের কাছে পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই। অপরাধের শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে না। একটা খুন আরও 10টা খুনকে উৎসাহিত করবে। এই জন্য খুনের ধারা অপরাধের দ্বারা বন্ধ হওয়ার জন্যই সুবিচার পাওয়া উচিত। বর্তমান প্রধান বিচারপতি তার দায়িত্ব নেওয়ার দিনেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আগেই পবিত্র অঙ্গনে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছিল এবং সত্যকে মিথ্যায় পরিণত করা হয়েছিল। আমরা চাই যে উনি তার কথার উপরে টিকে থাকুন এবং মানুষ যেন আদালত থেকে ন্যায় বিচার পায়। আমরা নিরপরাধ কোনো মানুষ হেরাস হোক এটাও আমরা চাই না, কিন্তু অপরাধের শাস্তি যেন নিশ্চিত হয় এটা অবশ্যই আমাদের দাবি, এদেশের 18 কোটি মানুষের দাবি। এর প্রতি বিচার বিভাগ সম্মান দেখাবে আর প্রশাসন এই বিচারের জন্য সহযোগিতা করবে, এটা আমরা প্রত্যাশা করি। এত এত শহীদের ত্যাগ এবং কুরবানি, এতগুলা মানুষের আহত হওয়া, পঙ্গু হওয়া, যারা তো আল্লাহর দরবারে চলে গেল তারা সৌভাগ্যবান, তারা শহীদ হয়ে গেল। কিন্তু গুলি যার 2 নয়ন কেড়ে নিল তার কি হবে? সে যতদিন বেঁচে থাকবে এই দুনিয়ার আলো তো সে দেখবে না, তার তো অন্ধকার। এরকম লোকের সংখ্যা কম নয়। ওই 2 দিনেই শুধু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 332 জনের চোখে অপারেশন করতে হয়েছে, এবং চিকিৎসকরা বলেছেন যে তাদের কতজন তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে আমরা এটা বলতে পারছি না। এদের মধ্যে একটা অংশ চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। কানা নয়, কানায় 1 চোখ যার নষ্ট হয়েছে, অন্ধ তার 2 চোখ চলে গেল। 1 চোখ থাকলে তা নিয়েও বাঁচতে পারত, কিন্তু ম্যাক্সিমাম মানুষ 2 চোখেই গুলিবিদ্ধ হয়েছে। সারা বাংলাদেশে এখন সুখের একটা মাতম চলছে, যেদিকেই যাই কান্নার রোল, আমরা বুক ধরাইতে পারি না। এই বাচ্চাকে কি বুঝ দিব? এই বাচ্চা তো এখনো মুখে বাবা ডাকে নাই, কখনো বাবা ডাকার তার বয়স হয় নাই, কিন্তু তার যখন বয়স হবে তখন তার সমবয়সী বাচ্চারা যখন বাবা বলে কাউকে ডাকবে তখন তার মায়ের বুকে এটা তীরের মতো বিঁধবে যে আমার বাচ্চা কারে বাবা ডাকবে। নিষ্ঠুরতা আমাদের সমাজকে এইভাবে চেয়ে পেয়েছিল ক্ষমতার নেশার কারণে। সেই ওনারা ক্ষমতা ছাড়লেনই, কিন্তু দেশটা সর্বনাশ করে ছাড়লেন। আমরা দোয়া করি যারা মানুষের উপর এই জুলুম করেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করুন। তারা যদি হেদায়েতের প্রতি ফিরে আসেন, তারা যদি আল্লাহর দরবারে তওবা করেন, তাদের জন্য সৌভাগ্য, জাতির জন্যও সৌভাগ্য, কারণ আর জাতি তাদের দ্বারা জুলুমের শিকার হবে না। তবে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যাদের তারা ক্ষতি সাধন করেছেন তাদের শাস্তি তাদেরকে পেতে হবে। ওইটা তওবার মাধ্যমে মাফ হয় না, শাস্তি ভোগ করতে হবে, যেটা ব্যক্তির সাথে সম্পর্কিত, যাকে খুন করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে। এই অপরাধের বিচার হতে হবে এবং তাদেরকে শাস্তি পেতে হবে, যার যেটা প্রাপ্য। সাংবাদিক বন্ধুগণ, আমি কথা বাড়াবো না। আজকে এখানে 2 জনকে আমরা এখানে এনেছি, এইভাবে আমরা আনি না। আমাদের আনার একটা উদ্দেশ্য ছিল
যে এই লোকগুলার মুখের কথা আপনারা নিজেদের দিলের কান দিয়ে শুনে যান একবার। নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা জাগ্রত বিবেক। আমাদের বড় আগ্রহ ছিল যে সবাই মিলে আমরা শুনি, আপনারা শুনেছেন, তাদের আকুতি আপনারা জাতির কাছে পৌঁছে দিন। আমরা আবু সাইদের বাড়িতেও গিয়েছিলাম, সে পরিবারটিকেও দেখার আমাদের সুযোগ হয়েছে। খুবই গরিব একটা পরিবার। এই পরিবারে আর শিক্ষিত আর একটা মানুষ নাই। 11টা ভাই বোনের মধ্যে সেই একমাত্র শিক্ষিত ছিল। তাকে নিয়ে এই পরিবারের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা ছিল। একটা নিরস্ত্র ছেলে অধিকারের জন্য দাবি করে, আশা করে বুক পেতে দিয়েছিল যে নিশ্চয়ই আমি নিরস্ত্র মানুষ, আমাকে গুলি করবে না। কিন্তু একটা নয়, দুইটা নয়, পরপর 3টা গুলি করে জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। তার কাছে যারাই অপকর্ম করেছেন তাদের জবাব কি? আমরা জাতি এই অপকর্মের জন্য, যারাই অপকর্ম করুক, আমরা জাতি হিসেবে লজ্জিত এবং ব্যথিত। একটা পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তনের পরে আবার যাতে জুলুমবাজরা কেউ ফিরে আসতে না পারে এবং একই অপরাধের পুনরাবৃত্তি না হয়, এই জন্যে মিডিয়াকে বলা হয় ওয়াচ ডগ। আমরা আশা করব সেই দায়িত্বটা আপনারা নিপুণভাবে পালন করবেন। সকল ভয়, ভীতি, সংকোচের ঊর্ধ্বে উঠে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এবং আমরাও যেন সাদাকে সাদা বলতে পারি, কালোকে কালো বলতে পারি। আমাদেরকে আপনারা সাহস এবং শক্তি যোগাবেন। আমাদেরও যদি কোনো বাড়াবাড়ি ভুল দেখেন, আমাদেরকে ধরে দিবেন, আমাদেরকেও ছাড়বেন না। কারণ আমাদের ভুলের কারণে জাতির ক্ষতি হোক, এটা আমরা চাই না। আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি, এটাই আমাদের অপরাধ। আমাদের এই ভালোবাসায় কোনো কম্প্রোমাইজ নাই, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করিনি, যার কারণে পরপর আমাদের 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের 450 সহকর্মীকে এই সময়ের মধ্যে, এই ঘটনা ছাড়াও, সম্প্রতি ঘটনা ছাড়াও খুন করা হয়েছে। আর এই ঘটনায় কত হয়েছে আল্লাহই ভালো জানেন, এখন আমরা পুরো হিসাব নিয়ে উঠতে পারিনি। তবে এখন আমরা আমাদের কর্মীকে আর কর্মী নয়কে, এটার ডিফারেন্স আমরা টানতে চাই না। এই আন্দোলন ছিল সামগ্রিক গণবিপ্লব। এখানে যারাই শহীদ হয়েছেন আমরা মনে করি সবাই আমাদের শহীদ। এখানে কোনো দল নাই, মত নাই, ধর্ম নাই, বিভেদ নাই। এরা সবাই ছিল দেশপ্রেমিক সংগ্রামী। আমরা তাদেরকে আল্লাহর দরবারে যেমন দোয়া করি, তেমনি শ্রদ্ধার জায়গা থেকে সেলিউট জানাই। শ্রদ্ধা তাদের প্রাপ্য। জাতি হিসাবে এই ঋণ পরিশোধ করার আমরা যেন চেষ্টা করি এবং কৃতজ্ঞ চিত্তে তাদেরকে যেন স্মরণ করি। আমরা এই সরকারের কাছে অনুরোধ জানাবো, এই স্বাধীনতার জন্য যারা, দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে, তাদেরকে যেন আক্ষরিক করতে স্মরণীয় করে রাখার স্থায়ী ব্যবস্থা করা হয়। তাহলে তাদের পরিবার কিছুটা হলেও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই আমরা সমাপ্তি টানব। ন্যায়ের পথে, সত্যের পথে আমরা একে অন্যকে ইনশাল্লাহ সহযোগিতা করব। অসত্যের বিরুদ্ধে লড়াই আমরা সম্মিলিতভাবে করব। আল্লাহ অসত্যের বিরুদ্ধে লড়াইয়ে জনতার বিজয় দান করুন, সেই দোয়া করি, এবং সেই বিজয়টা হোক দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার বাচ্চাটাকে একটু বাচ্চা আমাদের দেখেন, এই বাচ্চা কিন্তু বাবা ডাকে না। একদিন বাবা ডাকতে চাইবে, কিন্তু বাবা পাবে না। এই ফিরিস্তা বাচ্চাও বুঝে যে আমার বাবার উপরে জুলুম করা হয়েছে। মাইমুনা, মাইমুনা, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। ছোট বাচ্চা। আল্লাহু আকবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সে একটু শরম পাচ্ছে। ওদের জন্য সামান্য একটু ইয়ে আছে, লাগে দিয়ে দাও। তার জন্য কোনটা এনেছে আমি তো বুঝবো না, তোমরা দেখে দিয়ে দাও।
ঘর দুয়ার থাকার জায়গা ইনশাল্লাহ সব আল্লাহ করে দেবেন, চিন্তা করবেন না, সব আল্লাহ করে দেবেন। না আমার পক্ষে থেকে দিয়ে দাও, এটার দেরি করে তারপরে দুটো ফ্যামিলি আগে আলাদা করে রাখলে ভালো হতো, একসাথে মিশিয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ, তারা যেহেতু একটা শূন্যতায় পড়ে গেছেন, আপাতত সারা বাংলাদেশে শহীদদের পরিবারগুলোতে আমরা চেষ্টা করছি এই সময় তাদের কষ্টটা একটু রিলিফ হোক এই আশায় সামান্য একটু আর্থিক অংশগ্রহণ, আমি সহযোগিতা বলবো না, অংশগ্রহণ, তাদের যেহেতু তারা আমাদের পার্ট আর আমরা তাদের অংশ, সেই হিসাবে অংশগ্রহণ করার জন্য আমরা একটু তাদের হাতে সামান্য তুলে দেবো। পরিমাণটা আমাকে জিজ্ঞেস করবেন না, আমি বলবো না। আপনি বসেন, ওখানেই বসেন, উঠতে হবে। আসেন আমরা তাদের জন্য একটু দোয়া করি আল্লাহর দরবারে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা তোমার কিছু গুলাব এবং বান্দি তোমার সেই দরবারে আমরা হাত তুলেছি। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করো মাওলা। আল্লাহ, তুমি আমাদের উপর রহম করো। আল্লাহ, তোমার সাহায্য এই জাতির জন্য বেশি করে তুমি পাঠাও। আল্লাহ, আমাদের দেশের জন্য তুমি শান্তির ফায়সালা দান করো মাবুদ। এ আল্লাহ, সমস্ত বিশৃঙ্খলা অশান্তি তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ, দুটি শহীদ পরিবারের ইয়া আল্লাহ অবুজ কচি বাচ্চা সব আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মাওলা। ইয়া আল্লাহ, সে মানুষগুলা জীবন দিয়ে তারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, প্রত্যেকটি পরিবারকে তুমি দুনিয়া আখিরাতে সম্মানিত করো। ইয়া আল্লাহ, এই দেশবাসীকে সরকারকে তাদের প্রতি নৈতিক দায়িত্ব পালন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকেও মানুষের খেদমতের জন্য, এই পরিবারগুলোর খেদমতের জন্য তুমি তৌফিক দাও, কবুল করো। ইয়া আল্লাহ, আমরা অনেক আশা করেছি এই ব্যাপারে, আল্লাহ তুমি আমাদের আশা পূরণ করে দাও। ইয়া আল্লাহ, তোমার খাজানার থেকে আমাদেরকে দিয়ে তুমি সাহায্য করো মাওলা। হে রব্বুল আলামিন, সমাজের প্রত্যেকটি মানুষকে তাদের প্রতি দরদি বানিয়ে দাও, শ্রদ্ধাশীল বানিয়ে দাও। ইয়া আল্লাহ, পারস্পরিক ভালোবাসার পাত্র বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, এই পরিবারগুলোর তুমি মাবুদ সবগুলা পরিবারে তুমি অভিভাবক হয়ে যাবো আল্লাহ। এখন যারা শাসন ক্ষমতায় আছেন আল্লাহ, তারা যেন আবার ভুল পথে পা না বাড়ায় আল্লাহ, তাদেরকে সাহায্য করো। এই জাতিকে তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এরপরে স্বাভাবিক নির্বাচনের ভিতর দিয়ে আবার যারা আসবে তারা যেন জালিম হয়ে না উঠে মাওলা। ইয়া আল্লাহ, এই জমিন আর জুলুম সহ্য করতে পারবে না বাবু। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি সুশাসক দান করে মাওলা। ইয়া আল্লাহ, ও মাবুদ আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের আগের পরে সবাইকে তুমি ক্ষমা করে দাও মাওলা। ইয়া আল্লাহ, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে, তারাও বহু ভয়ভীতি চাপের মধ্যে ছিল মাওলা। আল্লাহ, বিবেক অনুযায়ী ওদেরকে কাজ করতে পারে নাই আল্লাহ, আগামীতে বিবেক অনুযায়ী তাদেরকে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করো মাবুদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।